এই গল্পটি তাদের জন্য যারা মনে করেন ভালোবাসার সম্পর্কে কথা বলাটা খুব জরুরি, অথচ এখানে এমন দুজন মানুষের কথা বলা হয়েছে যারা শুধু ইশারাতেই একে অপরের মনের কথা বুঝতে পারে। কিন্তু গল্পের শেষে এমন একটি ঘটনা ঘটে যা আপনাকে নাড়া দিয়ে যাবে এবং আপনার চোখ ভিজে উঠবে। গল্পের শুরুটা হয় শ্যাঙ্ক নামের এক সহজ সরল ছেলেকে নিয়ে। তার নরম স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসে। শ্যাঙ্কের বাবা মায়ের একটি ছোট্ট রেস্তোরাঁ আছে। সে সেখানে খাবার ডেলিভারির কাজ করে। একদিন শ্যাঙ্ক ডেলিভারি দিতে গিয়ে একটি সুইমিং পুলে যায়। সেখানে কিছু খেলোয়াড় অনুশীলন করছিল। সেখানেই তার পরিচয় হয় ইয়াঙ্ক নামের এক মেয়ের সঙ্গে। ইয়াঙ্ক শুনতে ও বলতে পারে না, তবুও সে সবার সঙ্গে হাসি মুখে কথা বলছিল। সে তার বোন প্যানকে উৎসাহিত করতে এসেছিল যে একটি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্যান যাতে খেলায় পুরোপুরি মনোযোগ দিতে পারে, তাই ইয়াঙ্ক বাড়ির সব কাজ নিজে হাতে সামলায়। শ্যাঙ্ক ডেলিভারি দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন ইয়াঙ্ককে দেখতে না পেয়ে সে প্যানের কাছে জানতে চাইল ইয়াঙ্ক কেন এত তাড়াতাড়ি চলে গেল, সে কি অনুশীলন করবে না। প্যান তখন জানায় যে ইয়াঙ্ক এই দলের সদস্য নয়, সে শুধু তাকে দেখতে আসে। কাজের জন্য দেরি হয়ে যাচ্ছিল বলেই সে চলে গেছে। বাইরে এসে শ্যাঙ্ক দেখতে পায় ইয়াঙ্কের একটি ছোট্ট দুর্ঘটনা হয়েছে। সে দেরি না করে ইয়াঙ্ককে হাসপাতালে নিয়ে যায়। শ্যাঙ্ক যেহেতু সাংকেতিক ভাষা ভালোই জানত, তাই তারা ইশারাতেই মনের কথা বলতে শুরু করে। এই গুণটিই তাকে ইয়াঙ্কের কাছে নিয়ে আসে। হাসপাতাল থেকে ফেরার পথে শ্যাঙ্ক তার ইমেল আইডি চেয়ে নেয় যাতে সে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। রেস্তোরাঁয় ফিরে শ্যাঙ্ক দেখে তার মা তার উপর খুব রেগে আছেন, কারণ সে সময় মতো সব ডেলিভারি দিতে পারেনি। শ্যাঙ্কের মা তাকে বাকি খাবারগুলো খেতে বলেন। যদিও মা তাকে বকাঝকা করছিলেন, কিন্তু তিনি আসলে তার ছেলের অনেক যত্ন নেন, ঠিক যেমন সব মা করে। তিনি চান তার ছেলে বেশি বেশি খেয়ে বাবার মতো শক্তিশালী হোক। এরপর দেখা যায় শ্যাঙ্ক কিছু খাবার প্যাকেট নিয়ে রাস্তার ধারে বিক্রি করছে। হঠাৎ সেখানে ইয়াঙ্ক এসে উপস্থিত হয়। শ্যাঙ্ক তাকে শেষ প্যাকেটটি দিয়ে বলে যে তাদের রেস্তোরাঁ খুব বিখ্যাত। যদিও এটা মিথ্যা ছিল, সে শুধু ইয়াঙ্ককে মুগ্ধ করার জন্য এটা বলেছিল। ইয়াঙ্ক খাবারটি খেয়ে সত্যি সত্যিই খুব পছন্দ করে, কিন্তু তার কাছে টাকা ছিল না। শ্যাঙ্ক তখন বলে, কোনো ব্যাপার না, তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে চলো, সেটাই হবে তোমার দাম। কিন্তু ইয়াঙ্ক খুব পরিশ্রমী মেয়ে। তার বোন যাতে ভালোভাবে অনুশীলন করতে পারে, তাই তাকে অনেক বেশি কাজ করতে হয়। সে সিনেমার জন্য 2 ঘন্টা নষ্ট করতে আজই ছিল না। এতে শ্যাঙ্ক মন খারাপ করে, কিন্তু ইয়াঙ্কের সামনে সে নিজেকে গম্ভীর ও পরিণত দেখানোর চেষ্টা করে। বাড়ি ফিরে শ্যাঙ্ক ইয়াঙ্কের সঙ্গে চ্যাট করতে থাকে। কথায় কথায় সে মজা করে ইয়াঙ্ককে কিছুটা রাগিয়ে দেয়। পরে তার খারাপ লাগে, মনে হয় তার এমনটা করা উচিত হয়নি, কিন্তু ইয়াঙ্ক কিছু মনে করে না। এক সময় সে শ্যাঙ্ককে পুলে দেখা করার জন্য ডাকে। শ্যাঙ্ক 1 সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হয়। আর হবেই বা না কেন, সে ইয়াঙ্কের প্রেমে পড়ে গেছে। ইয়াঙ্ক জানায় যে সিনেমার চেয়ে এখানে তারা অনেক আরামে কথা বলতে পারবে। এরপর তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। ইয়াঙ্কের কাছে এই মুহূর্তগুলো খুব বিশেষ ছিল, কারণ এর আগে কেউ তাকে এত গুরুত্ব দেয়নি যতটা শ্যাঙ্ক দিচ্ছে। ইয়াঙ্ক শ্যাঙ্ককে তার জীবনের গল্প বলে, কিভাবে তার বাবা আফ্রিকায় থেকে মানুষের সেবা করতেন এবং সে এখানে তার বোনের পাশে আছে। তাদের অনেক ঋণ আছে, তাই ইয়াঙ্ককে ওভারটাইম কাজ করতে হয় যাতে তার বোনের কোনো কষ্ট না হয়। শ্যাঙ্ক ইয়াঙ্কের সঙ্গে দেখা করার অজুহাত খুঁজতে থাকে। একদিন ইয়াঙ্ক তার জন্য একটি বিশেষ কারি রান্না করে নিয়ে যায়। এরপর সে ইয়াঙ্কের বাড়িতে যায়, যেটি ছিল একটি বড় হলঘরের মতো। কোনো আলাদা ঘর ছিল না। সেখানে শ্যাঙ্কের চোখ পড়ে প্যানের অনেকগুলো মেডেলের উপর। ইয়াঙ্ক জানায় তাদের অনেক ঋণ আছে, কিন্তু যেদিন তার বোন প্রতিযোগিতায় জিতবে সেদিন তারা সব ঋণ শোধ করে দেবে। ইয়াঙ্ক ফ্রেশ হতে গেলে শ্যাঙ্কের নাক থেকে রক্ত বের হয়, কিন্তু সে বিষয়টি এড়িয়ে গিয়ে ইয়াঙ্কের সঙ্গে তার কাজে যায়। ইয়াঙ্ক তার বাকি সময়টুকু পুতুল তৈরি করে কিছু অতিরিক্ত উপার্জন করে। ইয়াঙ্কের জীবন এভাবেই চলে, সে এক মুহূর্তও নষ্ট করতে চায় না। এসব দেখে শ্যাঙ্ক খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, ইয়াঙ্ক কত ভালো মেয়ে, ইস, যদি আমি ওকে মনের কথা বলতে পারতাম। কিন্তু তার সাহস হচ্ছিল না। সে ইয়াঙ্কের সঙ্গে পুরোটা সময় থাকে। ইয়াঙ্কের কাজ শেষ হলে তারা দুইজনে একটি ক্যাফেতে যায়। ইয়াঙ্ক জানায় আজ বিল সে দেবে। তারা দুজনে খুব আনন্দ করে এবং অনেক খাবার খায়। ধীরে ধীরে ইয়াঙ্ক ও শ্যাঙ্কের প্রতি দুর্বল হতে শুরু করে, কিন্তু সে এখনও নিশ্চিত নয়। কোথাও একটা ভয়ও কাজ করছিল, কারণ সে কথা বলতে বা শুনতে পারে না। সে ভাবে যে তার কোনো ভবিষ্যৎ নেই। খাবার পর বিল দেওয়ার পালা আসে।
ইয়াং তার সারা দিনের উপার্জনের সব কয়েন বের করে গুনতে শুরু করে। এটা দেখে শ্যাঙ্কের খারাপ লাগে এবং সে নিজেই টাকা দিয়ে দেয়। বাইরে এসে ইয়াং তার উপর রেগে যায়। সে বলে আছে নিজে বিল দিতে চেয়েছিল, আর শ্যাঙ্কের এটা করা ঠিক হয়নি। তখন শ্যাঙ্ক বলে, তুমি কয়েন গুনতে অনেক সময় নিচ্ছিলে, তাই আমি তাড়াতাড়ি বিল দিয়ে দিলাম। শ্যাঙ্কের এই কথাটি ইয়াংকের ভালো লাগে না। সে বলে এই টাকা তার সারাদিনের পরিশ্রমের উপার্জন। সে বুঝতে পারে ইয়াং যখন কয়েন বের করে তখন শ্যাঙ্ক হয়তো লজ্জিত হয়েছিল, কিন্তু শ্যাঙ্ক এমন কিছুই ভাবেনি। সে শুধু ভেবেছিল ইয়াং অনেক কষ্ট করে এই টাকা উপার্জন করেছে। এই ভুল বোঝাবুঝির কারণে ইয়াং সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ইয়াং দেখতে পায় তার বোনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বাড়িতে আগুন লেগেছিল। প্যানও ইয়াংকের মতো শুনতে পায় না, তাই সে আগুনের আওয়াজ শোনেনি। সে ঘুমিয়েছিল। ইয়াং ভয় পেয়ে হাসপাতালে পৌঁছায়। সে তার বোনের কাছে ক্ষমা চেয়ে বলে, যদি আমি তাড়াতাড়ি বাড়ি আসতাম তাহলে এই দুর্ঘটনা ঘটত না। যদি তোমার কিছু হয়ে যেত আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। প্যান তাকে সান্ত্বনা দিয়ে বলে, কিচ্ছু হয়নি, তুমি অনেক ক্লান্ত, গিয়ে বিশ্রাম নাও। পরের দিন দেখা যায় প্যানের কিছু সহকর্মী নিজেদের মধ্যে কথা বলছে যে প্যান আর খেলায় ফিরে আসতে পারবে না, কারণ তার সুস্থ হতে অনেক সময় লাগবে। শ্যাঙ্কও এই কথাটি শুনতে পায়। সে প্যানের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে ভরসা দেয় যে এমন কিছু হবে না। প্যান কোচদের সঙ্গে কথা বলেছে এবং তারা বলেছে যে সে কিছু দিনের মধ্যে অনুশীলনে ফিরতে পারবে। এদিকে শ্যাঙ্কির সঙ্গে ইয়াংকের আর কথা হয় না। সে ইয়াংকে অনেকবার মেসেজ করে, কিন্তু কোনো উত্তর আসে না। একদিন সে সেই ক্যাফেতে বসেছিল, তখন ক্যাফের মালিক তার স্ত্রীকে বলছিল এই ছেলেটি তার বান্ধবীর সঙ্গে এসেছিল। মেয়েটি খুব সুন্দরী ছিল, কিন্তু বেচারি কথা বলতে পারে না। এই কথা শুনে শ্যাঙ্কের রাগ হয় এবং সে ঘুরে দাঁড়িয়ে বলে, ও কথা বলতে পারে না তো কি, আপনি কথা বলে কি কিছু করে ফেলেছেন? শ্যাঙ্ক খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। যেভাবেই হোক তার ইয়াংকের সঙ্গে কথা বলতে হবে। এই কারণে সে ফুড ডেলিভারির কাজও ছেড়ে দিয়েছে। তার বাবা এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাসন মাজতে থাকে। তার বাবা জানতেন না যে শ্যাঙ্ক একটি মেয়েকে পছন্দ করে, তাই তিনি জানতে চান। শ্যাঙ্ক তখন জিজ্ঞেস করে, যদি সে মেয়েটি কথা বলতে না পারে তাহলে? এই কথাটি তিনি তার শ্যাঙ্কের মার কাছে বলেন। শ্যাঙ্কের মা একটু অবাক হলেও শ্যাঙ্কের বাবা তাকে ইয়াংকের কথা আগেই জানিয়েছিলেন এবং তিনি ইয়াংকে ভালো মেয়ে হিসেবে জানতেন। তিনি তার ছেলের ওপরও ভরসা করতেন। শ্যাঙ্ক এখন মনোমরা হয়ে থাকত, যা তার মায়ের সহ্য হচ্ছিল না। তাই তিনি তাকে কিছু টাকা দিয়ে বলেন, যাও মনটা একটু ফ্রেশ করে এসো। শ্যাঙ্ক ইয়াংকের বাড়িতে যায়, কারণ তার সঙ্গে কথা বললেই তার মন ভালো হবে। সেই ইয়াংকের জন্য একটি উপহারও নিয়ে গিয়েছিল, কিন্তু ইয়াং দরজা খোলে না। শ্যাঙ্ক উপহারটি বাইরে রেখে চলে যায়। পরে ইয়াং বাইরে এসে উপহারটি নেয়, কিন্তু তবুও সে কোনো কথা বলে না। বাড়ি ফিরে শ্যাঙ্ক বারবার ইয়াংকে মেসেজ করতে থাকে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। সে বলে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না, ইয়াং ভুল বুঝেছে, কিন্তু আজও ইয়াং কোনো উত্তর দেয় না। প্যানের খেলার মান কিছুটা কমে যায়। সে অনেক হতাশ হয়ে পড়েছিল। এত পরিশ্রম করার পরেও সে আশানুরূপ ফল পাচ্ছিল না। এই কারণে তার বোনের সঙ্গে ঝগড়াও হয়। সেদিন প্যান তার পুরো দল নিয়ে ইয়াংকে বাইরে খেতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্যান ইয়াংকের মুখের ওপর বলে দেয়, আমি তোমার সঙ্গে খেতে যাব না। এটা শুনে ইয়াং দুঃখ পায়। এদিকে শ্যাঙ্ক ইয়াংকে বোঝানোর জন্য একটি নতুন কৌশল অবলম্বন করে। সে একটি গাছের পুতুলের মতো সেজে ইয়াংকের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। ইয়াং আসলে সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু আজও ইয়াং তাকে না করে চলে যায়। ইয়াংকের জীবনে তখন এত সমস্যা, সে এমনিতেই খুব হতাশ। এই অবস্থায় সে শ্যাঙ্কের সঙ্গে কী বা কথা বলবে? অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু প্যান তখনও বাড়ি ফেরেনি। ইয়াং খুব চিন্তিত ছিল এবং এখানে ওখানে পায়চারা করছিল। যখন প্যান বাড়ি ফিরল, তখন ইয়াং জানতে পারল যে সে অনেক বেশি মদ খেয়েছে। এটা দেখে ইয়াং খুব রেগে যায়। সে বলে, এসব কি করছিস তুই? এত বছরের পরিশ্রম নষ্ট করে দিচ্ছিস কেন? প্যান তখন বলে, এবার আমার জন্য বাঁচা ছেড়ে নিজের জন্য বাঁচ। আমার কাছ থেকে আশা করা ছেড়ে দে। আমি আর কিচ্ছু করতে পারবো না। কতদিন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমার স্বপ্ন পূরণ করবি? এই বলে সে বমি করতে থাকে। আজ প্রথমবার প্যান ইয়াংকে এমন কথা বলেছিল, কিন্তু ইয়াং তার কথায় কষ্ট পায় না, কারণ এটা তাকে সান্ত্বনা দেওয়ার সময়, তার পাশে থাকার সময়। তাই সে প্যানকে তাদের ছোটবেলার একটি গল্প শোনায়।
কিভাবে সে প্যানের জন্য সিনিয়রদের সঙ্গে ঝগড়া করেছিল, কারণ সে কখনো হার মানা শেখেনি। ইয়াংকের কথা শুনে প্যান নিজের ভুল বুঝতে পারে এবং তার কাছে ক্ষমা চায়। এরপর দুই বোন একে অন্যকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। তাদের কাছে তখন এমন কেউ ছিল না যে তাদের ভরসা দিতে পারে। পরের দিন তারা একটি জাদুঘরে যায়। সেখানে ইয়াংকে অন্যমনস্ক দেখে প্যান তাকে বলে, জানিস, তুই এইভাবে দাঁড়ালে একদম সমুদ্রের পাখির মতো দেখায়। মাও আমাকে এই নামেই ডাকতেন। তখন ইয়াং জানায় যে একজন ছেলেও তাকে সি বার্ড বলে ডাকে। প্যান বুঝতে পারে যে ছেলেটি শ্যাঙ্ক, তাই সে ইয়াংকে বলে সে খুব ভালো ছেলে, তোমার তার সঙ্গে কথা বলা উচিত। তোমরা কি একসঙ্গে ছিলে? ইয়াং হ্যাঁ বলে মাথা নাড়ে। তখন প্যান বুঝতে পারে যে ইয়াং হয়তো ভাবছে যে শ্যাঙ্কের সঙ্গে থাকলে সে তাকে সময় দিতে পারবে না। তাই সে ইয়াংকে বোঝায়, আমি এখন বড় হয়েছি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, আর আমাদের কখনো না কখনো তো আলাদা হতেই হবে। তাই তুমি নিজেকে সময় দাও, নিজের দিকে মনোযোগ দাও, নিজের ভবিষ্যৎ গড়ো। সেই ছেলেটি ভালো, তোমার তার সঙ্গে কথা বলা উচিত। কিছুক্ষণ পর দেখা যায় শ্যাঙ্কের বাড়িতে একটি খাম এসেছে। সেটি ইয়াংকের পাঠানো। সেই খামে শ্যাঙ্ক দেওয়া সব জিনিসপত্র এবং সে যে খাবার খেয়েছিল তার দামও ছিল। এটা দেখে শ্যাঙ্ক খুব হতাশ হয়, কিন্তু তার বাবা মা তাকে বলেন, এটাই তোমার শেষ সুযোগ, একবার চেষ্টা তো করো। যদি হেরেও যাও কি হবে, অন্তত এইটুকুই তো থাকবে যে তুমি চেষ্টা করেছিলে। গিয়ে তাকে বলো যে তোমরা তার সঙ্গে দেখা করতে চাও। এই কথা শুনে শ্যাঙ্ক খুব খুশি হয় এবং তাদের বলে, ঠিক আছে, এবার তোমরা সাংকেতিক ভাষা শেখা শুরু করো, কারণ আমি তাকে এই বাড়ির বউ করে আনতে চলেছি। এরপর শ্যাঙ্ক ইয়াংকের সঙ্গে দেখা করতে পুলে যায়। তাকে দেখে ইয়াং মুখ ফিরিয়ে নেয়। শ্যাঙ্ক বারবার ক্ষমা চায় এবং তাকে বলে যে তার বাবা মা তার সঙ্গে দেখা করতে চান। কারণ জানতে চাইলে সে বলে তারা তোমাকে রেস্তোরাঁয় কাজে রাখতে চান। শ্যাঙ্ক এত নার্ভাস ছিল যে সে আসল কথাটি বলতে পারছিল না। তখন ইয়াং জিজ্ঞেস করে, আমি শুনতে এবং বলতে পারি না, তারা কি এটা জানেন? শ্যাঙ্ক হ্যাঁ বলে মাথা নাড়ে। এরপরে দৃশ্যে দেখা যায় শ্যাঙ্কের বাবা মা ভালো পোশাক পরে এসেছেন। তারা কিছু কার্ডও তৈরি করেছেন যাতে তারা নিজেদের কথাই ইয়াংকে বোঝাতে পারেন। শ্যাঙ্কের মা ইয়াংকে প্রথম দেখাতেই খুব পছন্দ করে ফেলেন। তিনি ইয়াংকে বলেন, আমার ছেলে সব সময় তোমার কথাই বলে। এটা শুনে ইয়াং হাসে, কিন্তু শ্যাঙ্কের বাবা মা থামার নাম নিচ্ছিলেন না। শ্যাঙ্কের বাবা সরাসরি ইয়াংকে জিজ্ঞেস করেন, সে কি আমার ছেলেকে বিয়ে করবে? এটা দেখে শ্যাঙ্কও অস্বস্তিতে পড়ে যায় এবং তাদের এসব বন্ধ করতে বলে। সে এখনও ইয়াংকে কিছু জানায়নি, কিন্তু অবাক করে ইয়াং মাথা নেড়ে হ্যাঁ বলে। শ্যাঙ্কও অবাক হয়ে যায়, সে কিভাবে তার বাবার কথা শুনতে পেল। ইয়াং তখন জানায়, যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল তখন তুমি সব সময় আমার সঙ্গে সাংকেতিক ভাষাতেই কথা বলতে, তুমি এ ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করনি। এরপর শ্যাঙ্ক তাকে প্রপোজ করে এবং ইয়াং হ্যাঁ বলে। কিছুদিন পর যখন তারা দুজন একসাথে ছিল, ইয়াং শ্যাঙ্ককে জিজ্ঞেস করে, তুমি তো শুনতে এবং বলতে পারো, তাহলে এই সাংকেতিক ভাষা কোথায় শিখলে? শ্যাঙ্ক জানায়, তার স্কুলে একটি শিক্ষক ছিলেন যিনি তাকে এটি শিখিয়েছিলেন। তার এই ভাষা শেখার প্রতি আগ্রহ ছিল, কিন্তু ইয়াংকের সঙ্গে দেখা হওয়ার পর সে আরও বেশি পরিশ্রম করে যাতে সে ইয়াংকের সঙ্গে আরও ভালোভাবে কথা বলতে পারে। অন্যদিকে ইয়াং জানায় যে তার এই সাংকেতিক ভাষা একেবারেই পছন্দ নয়, কিন্তু সে তার বোনের জন্য এটি শিখেছিল যাতে সে তার সঙ্গে কথা বলতে পারে, কারণ তার জীবনে ইয়াং ছাড়া আর কেউ ছিল না।